আমার দুলোভাই এবং আমার বোন আজকে বাংলাদেশে আসবে, তাই আমরা এয়ারপোর্টে রিসিভ করতে গেলাম। তো হে গাইস, সবার কি অবস্থা? তো আজকে আমরা চলে যাচ্ছি আমার আব্বু এবং দুলোভাইকে ঢাকা এয়ারপোর্ট থেকে রিসিভ করতে, কারণ তারা মূলত বিদেশে থাকে আর তারা প্রায় 5-6 বছর পর বাংলাদেশে আসছে, তো এই জন্য আমরা রিসিভ করতে যাচ্ছি। আর তারপরে আমাদের গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমরা একটা পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিলাম। আর আজকে যেহেতু জুম্মার দিন, তো সেহেতু আমাদের সামনে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদে আজকে জুম্মা নামাজটা পড়ে নিলাম এবং নামাজ কালাম পড়া শেষে আমি গাড়িতে চলে গেলাম আর অপেক্ষা করছিলাম কখন আজান দিবে, কারণ আমার না খুব ক্ষুধা লাগছিল তখন। আর তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম ফেরিতে। আর ফেরিতে প্রায় আধা ঘন্টা 20 মিনিট থাকার পর আমরা ফেরি থেকে নেমে দেখলাম যে প্রায় 6টার মতন বেজে গিয়েছে, এই জন্য আমরা রাস্তার পাশ থেকে ইফতারি কিনলাম। আর ইফতারিতে আমরা কিনেছিলাম হচ্ছে বেগুনি আর আলু চপ, কারণ বেশি ভারী খাবার কিনলে আবার আমাদের খেতে খেতে অনেক টাইম লাগবে, তো এই জন্য ভারী খাবার। আর ইফতারি কিনে গাড়িতে বসার প্রায় 5 মিনিট পরই আজান দিয়ে দিয়েছিল, তো সেজন্য আমি খেজুর দিয়ে ইফতারটা প্রথমে করলাম এবং তারপরে বেগুনির চপ আলুর চপ দিয়ে এগুলো ইফতারি করতে না করতে আমরা চলে এলাম আমাদের বাসায়। আর বাসায় আসার পর একেবারে রাত্রের খাবারটা খেয়ে ফেলাম, আর খাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠলাম প্রায় রাত 1টার দিকে, কারণ আমার আপু আর 2 ঘন্টার মধ্যে ল্যান্ড করবে বাংলাদেশে, তো সেজন্য। আর তারপরে আমরা উবার এক্সেল ঠিক করে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে যাওয়ার পর আমরা প্রায় 1-2 ঘন্টা শুধু দাঁড়াইছিলাম, কারণ হচ্ছে আমার দুলো ভাই এবং বোন মানে তাদের যে ব্যাগগুলো ওইগুলো নাকি খুঁজে পাচ্ছিল না। আর এয়ারপোর্টে কিন্তু অনেক অনেক মশা ছিল, মানে দেখতেই পারতেছে যে আমি একবার ডানে হাঁটতেছি বামে হাঁটতেছি, এবং অবশেষে আমার আপুরা চলে এলো এবং আমি এটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছি, কারণ প্রায় 5-6 বছর পরে একেবারে সরাসরি দেখা হলো।